নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আপনারা জানেন সামনে ইলেকশন এবং ইলেকশনের আগেই নতুন বাজেট পেশ হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এবং এই বাজেটে ডিএ বা পে কমিশন নিয়ে কি তথ্য উঠে আসতে পারে, সংবাদপত্র এ নিয়ে কি বলছে। উত্তরবঙ্গ সংবাদপত্র থেকে পরিবেশিত হয়েছে ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে। এখানে আগামী সপ্তাহে 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। 4 থেকে 6% হতে পারে। কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের গঠনের কথা ঘোষণা হতে পারে বলে বুধবার নবান্ন অর্থ দপ্তর সূত্রের খবর। ষষ্ঠ বেতন কমিশনের যে মেয়াদ তা ইতিপূর্বে শেষ হয়েছে। ডিএ নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে একটি কেস চলছে। রায় এখনো বের হয়নি, তবে চলতি মাসে এই রায় আসার সম্ভাবনা প্রবল। রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ উপশমে আরও এক কিস্তির ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্য কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তার সরকারের মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ দাবি মেটাতে তার সদর্থক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনলেন এবং সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেও তাদের মন জয় করতে চাইছেন তিনি। 2023 সালে যে বাজেট ছিল সেই বাজেটে 3% এবং 24 সালের বাজেটে মোট 4% ডিএ বৃদ্ধি করেছিল সরকার। পরবর্তীতে 25 সালে বাজেটে 4% ডিএ বাড়ায় রাজ্য সরকার এবং 2026-এর যে অন্তর্বর্তী যে বাজেট সেই বাজেটে 4 থেকে 6% ডিএ বাড়তে পারে। যাই হোক, সুপ্রিম কোর্টের রায়ের দিকে যেমন একদিকে তাকিয়ে যে সমস্ত কর্মী সহ শিক্ষক অশিক্ষক যারা আছেন সকলেই, তেমনি 5ই ফেব্রুয়ারি কি হতে পারে বাজেটে সেটাও কিন্তু সবাই প্রতীক্ষায় আছেন। যাই হোক, ভিডিওতে এইটুকু তথ্য শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।